আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগটা অ্যাকচুয়ালি একটা মিক্স ব্লগ। মানে এখানে আমি নির্দিষ্ট কোনো দিনকে তুলে ধরছি না। অনেকগুলো দিনের ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ নিয়ে আজকের ভিডিওটি থাকবে। তো আমি তো ঈদের একদিন না ২ দিন পরে গ্রামের বাড়িতে আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। ঈদের পরের দিন আমার ভাগ্নেকে তুলে দেওয়ার পরে একটা দিন আমি বাসায়ই ছিলাম, যেহেতু আমার ফুপ্পিরা খুলনা থেকে এসেছিল কয়েক বছর পরে। তো ওদেরকে একটা দিন সময় দিলাম, তারপর আর কি চলে যাব গ্রামের বাড়িতে। যেহেতু মাকে আগে থেকেই বলে রেখেছিলাম যাব, তাই আর ডিসিশনটা চেঞ্জ করিনি। যদি ফুপ্পিরা আসবে আগে থেকেই জানতাম তাহলে হয়তো বা পরে যাওয়া হতো বা আগে থেকে মাকে বলে রাখতাম। তবে আসলে একটা মানুষ যখন আশায় থাকে পরে কিন্তু আর সেটা না করলে খারাপ দেখা যায়, এজন্যই গিয়েছিলাম। তো আমার মেয়ের আবার কিছু ঈদের সালামি ছিল যেগুলো গুছিয়ে রেখে গিয়েছিলাম। আর আমার ফুপিও আসার পর ওকে কিছু সালামি দিল, লাস্ট যেটা ওর পাওয়ার কথা ছিল না। তো সবগুলো মিলিয়ে দেখলাম যে এবারও মোটামুটি অ্যামাউন্ট খারাপ হয়নি, আর সবগুলোই তো আমি ব্যাংকে রেখে দেই। তো এরপর আর কি সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আর সব থেকে সকালবেলাটা উঠেই তো আমি দেখেছেন যে গাছপালাগুলো দেখে নিয়েছিলাম, কারণ বাড়ি থেকে আসার আগে সব সময় আমি আমার বারান্দার গাছগুলো বা ছাদের গাছগুলো দেখে আসি যে কোন গাছটা কী অবস্থায় আসে। আবার যখন বাড়ি থেকে আসি তখন আবার দেখি যে কোন গাছটা বেড়েছে, কোনটায় ফুল ফল এসেছে, দেখতে খুবই ভালো লাগে। আর এবার বাড়ি গিয়ে আমি মোট কথা কোনো ব্লগই করিনি, কোনো ভিডিওই করিনি। তার কারণ হচ্ছে আমি এবার যাওয়ার পরে দেখলাম যে কিছু কাজ পড়ে রয়েছে আমার জায়ের, যেহেতু আমাদের সাথে বেড়াতে আসবে। তো এই কাজগুলো গুছিয়ে আসা খুব জরুরি ছিল। এই কারণে ওর সাথে যতটুকু পেরেছি সময় দিয়েছি বা কাজটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কারণ একটা মানুষ হাতে হাত লাগালে দেখবেন আরেকজনের কাজটা হয়তো বা সম্পূর্ণভাবে আমরা করতে না পারলেও কিছুটা হলেও তার কাজ হালকা হয়। যদিও বা আমি ওর মতো করে ফসলের কাজ সেভাবে পারি না। তো শীতের সময় যখন গিয়েছিলাম তখন ধানের গাছ ছিল, তখন জাস্ট ওই যে খড়কুটো থাকে সেগুলো একটু ছড়িয়ে দেওয়া বা ওর সাথে একটু ধরা, এগুলো করেছিলাম। আর এবার গিয়ে দেখলাম যে কিছু তিল, ওদের সব প্রসেসিং শেষ হয়ে গিয়েছিল, জাস্ট ছাদের উপরে শুকানো ছিল। তো সেগুলোকে একটু হালকা করে আঁচড়ে দিয়ে তিলগুলো ফেলে তারপর সেগুলোকে আবার ঝাড়তে হয়। তো ওগুলোই ওর সাথে বিকালবেলা বসে বসে প্রতিদিন আমাদের যে দুপুরের কাজ সেগুলো করার পরে যেটুকু সময় পেয়েছি সেটা করেছি। তো এই জন্য আর কোনো ভিডিও আমি আলাদাভাবে করার সময় পাইনি, যেহেতু আমি একা, ওখানে ভিডিও করে দেওয়ার কেউ নেই। তো মোবাইল সাথে নিয়ে আসলে কাজ করা সম্ভব না, কারণ দৌড়াদৌড়ির কাজ থাকে। আমি বারবার মোবাইল ধরবো, আবার কাজটা করব কখন, দেরি হয়ে যায়, এভাবে আসলে করা যায় না। কেউ করে দিলে তখন ব্লগটা সুন্দর মতো করা যায়। আর এদিকে আমার মেয়ে আবার হুট করে বায়না করেছিল যে বাড়ি গেলেই তার নতুন একটা বায়না শুরু হয়েছে গত কুরবানি না, এই শীতের সময় যখন গিয়েছিলাম তখন থেকে, যে তার পিকনিক খেতে হবে। তো এবার আর ওরকম সুযোগ হয়নি, পরে ওকে বাসায় রান্না করে দিয়েছিলাম। তো পিকনিক ভাইবস আনার জন্য অবশেষে তাকে আমার শাশুড়ি মা আবার বলল যে তাহলে ওকে একটু অন্যরকমভাবে খাওয়ানোর জন্য একটা কলা পাতা কাউকে দিয়ে কাটিয়ে নিয়ে আসি, ওটার মধ্যে বসে ও ঘরেই খাক, তাও অন্তত ওর মনে হবে যে ও কিছু একটা পিকনিকের মতো খাচ্ছে। তো এই আর কি ছোটোখাটো পাগলামি বাচ্চাদের সাথে করা হয়। তো ওরা দুই ভাই বোন মিলে খেয়েছিল। তারপর আমি কিন্তু বাসায়ও চলে আসছি, মাঝখানে অন্য কোনো ব্লগ করা হয়নি চলে আসার বা কোনো কিছু, কারণ আমার মোবাইলে স্পেসও ছিল না ভিডিও করার মতো। তো আসার পরে দেখলাম আমার ফুফাতো বোনের বাসায় আমাদের সবার দাওয়াত ছিল, যেদিন আমি বাড়িতে চলে যাই তারপরে আর কি। তো ওই আমি যাইনি বলে সব খাবার কিন্তু আবার পাঠিয়ে দিয়েছিল, সেখান থেকে আম্মু আবার আমার জন্য রেখে দিয়েছিল। তো ওগুলোই বের করে আম্মু দেখাচ্ছিল যে কী কী খাবার আমার জন্য রেখেছে। তো এই আর কি, কোনো ভিডিও যেহেতু বাড়ির করিনি তাই এবার আর দেখাতে পারছি না। দেখি অন্য কোনো সময় বাড়িতে গেলে আপনাদেরকে আমাদের গ্রামের বাড়িটা আরেকবার ঘুরিয়ে দেখাবো।